সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল টেকনিক্যাল শুরুতে। আজকে আমরা কথা বলবো পোকো সিরিজের ফোন পোকো C55 ফোনটার ব্যাপারে। আন্ডার 10,000 বাজেটের ফোন হলেও পারফরমেন্স ওরিয়েন্টেড একটা ফোন। আমরা জানি পোকোর যে ফোনগুলো হয় বেসিক্যালি পারফরমেন্স ওরিয়েন্টেডই হয়, আর সেটা 10,000 টাকার বাজেট হোক বা 30,000 টাকার বাজেট হোক। 10,000 টাকার বাজেট হিসেবে কিন্তু পারফরমেন্স ওরিয়েন্টেড একটা ফোন, মানে এই বাজেটের যে অন্যান্য ফোনগুলো পাওয়া যায়, অন্যান্য কোম্পানির যে ফোনগুলো পাওয়া যায় সেই তুলনায় এই ফোনটার পারফরমেন্সের দিক থেকে অনেক ভালো। তো সেই সম্বন্ধে কথা বলবো, সবকিছু বলবো। তার আগে যদি চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ ডু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব। চলুন শুরু করা যাক। প্রথমে বলে রাখি, আপনি আউট অফ দ্য বক্স কি পেয়েছেন? সিম ইনজেকশন পিন রয়েছে, ডকুমেন্টেশন রয়েছে, 10 ওয়াটের একটা চার্জিং অ্যাডাপ্টার পেয়ে যাচ্ছেন। ইয়েস, সেটা বেশি হতে পারতো, কিন্তু সেখানে 10 ওয়াট আপনি এখানে পেয়ে যাচ্ছেন এবং মাইক্রো ইউএসবি পেয়েছেন। সেখানেও আপনি টাইপ সি হলেও ভালো হতো, মাইক্রো ইউএসবি পেয়েছেন। বাজেটের দিক থেকে যদি দেখি তাহলে ঠিক আছে, কোনো সমস্যা সেখানে নেই এবং কোনো কেস কিন্তু আপনি এখানে পাচ্ছেন না। কালার ভেরিয়েন্টে যদি কথা বলি, সেখানে 3টে কালার বের হয়ে চলে আসছে, গ্রিন, ব্ল্যাক এবং ব্লু কালার। লুকসে যদি কথা বলি, সেখানে ইকো লেদার ব্যাকের সাথে চলে আসছে, মাঝখান থেকে একটা স্টিচ রয়েছে এবং লেদার প্যাটার্ন রয়েছে। সেখানে কিন্তু রিয়েল লেদার না, কিন্তু লেদার প্যাটার্ন আছে, দেখতে খুব প্রাইম লাগে ফোনটা। মাঝখান থেকে একটা স্টিচ রয়েছে এবং ক্যামেরা মডেল যেখানে রয়েছে সেখানে ব্ল্যাক কালারের স্ট্রিপস রয়েছে, সেখানে ক্যামেরা রয়েছে দুখানা এবং রয়েছে এলইডি ফ্ল্যাশ রয়েছে, পোকোর ব্র্যান্ডিং রয়েছে এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সারও কিন্তু ওখানে আপনি পেয়ে যাচ্ছেন। প্লাস্টিক মেড বডি, ফ্রেমটা কিন্তু প্লাস্টিকে চলে আসে। ফ্রন্টে যদি চলে আসে সেখানে ওয়াটার টপ নচ পেয়ে যাচ্ছেন। এছাড়া আপনি পান্ডা গ্লাসে কিন্তু প্রোটেকশন পেয়েছেন 10K বাজেটের ফোনে। এছাড়াও বেজালস এবং চিনের যদি কথা বলি, বেজালস আপনি মোটামুটি পাতলা পেয়ে যাচ্ছেন এবং চিন এভারেজ আপনি এখানে চিন পেয়ে যাচ্ছেন। ফোনের ওয়েটে যদি কথা বলি, সেখানে 193.4 গ্রামের সাথে ফোনটার ওয়েট চলে আসছে। যেহেতু বড় ফোন, বিগ ফোন, তো ওয়েট কাইন্ড অফ ঠিক আছে, কোনো সমস্যা সেখানে নেই। এছাড়াও IP52 এর কিন্তু এখানে সার্টিফাইড রয়েছে। আন্ডার 10K বাজেটের ফোন IP52 এর সার্টিফাইড, অ্যান্ড দ্যাট ইজ আ গ্রেট পয়েন্ট অন দিস ফোন। এছাড়াও ইন হ্যান্ড ফিল কিন্তু খুব ভালো। তো ওভারঅল লুকস ইজ প্রিটি গুড। ফোনটা দেখে মনে হয় না বা হাতে নিলে আপনি বুঝবেন না যে 10,000 বিলো ফোন গুলো আপনি ফোন হাতে নিয়েছেন। দেখে মনে হয় যে 14-15 হাজার টাকা দামের ফোন আপনি হাতে নিয়েছেন। পোর্টস আর বাটনসে যদি কথা বলি, সেখানে আপনি রাইটে পেয়ে যাচ্ছেন ভলিউম কি এবং পাওয়ার বাটন পেয়ে যাচ্ছেন। লেফটে পেয়ে যাচ্ছেন সিম কার্ড ট্রে স্লট। সিম কার্ড ট্রে স্লট কিন্তু এখানে ডেডিকেটেড পেয়ে যাচ্ছেন, অ্যান্ড দ্যাট ইজ গিয়ে দুটো সিমও আপনি ইউজ করতে পারছেন এবং মাইক্রো এসডি কার্ডও আপনি ইউজ করতে পারছেন। মানে আপনার মেমোরি কার্ডকে আপনি আপ টু 1 টেরাবাইট বুস্ট আপ করতে পারছেন, অ্যান্ড দ্যাট ইজ গ্রেট। টপে যদি চলে যান, সেখানে 3.5mm এর জ্যাক রয়েছে, অ্যান্ড দ্যাট ইজ অলসো আ গ্রেট পয়েন্ট। এবং বটমে যদি চলে আসেন, সেখানে আপনি পেয়ে যাচ্ছেন মাইক্রো এসডি স্লট পেয়ে যাচ্ছেন, স্পিকার পেয়ে যাচ্ছেন এবং মাইক্রোফোনও আপনি এখানে পেয়ে যাচ্ছেন। ডিসপ্লে যদি কথা বলি, সেখানে 6.7 ইঞ্চি আপনি বড় স্ক্রিন পেয়ে যাচ্ছেন। আন্ডার 10,000 বাজেটে সেখানে কিন্তু অনেক ছোট স্ক্রিন দেয়, সেখানে আপনি 6.7 ইঞ্চির বড় স্ক্রিন পেয়ে যাচ্ছেন, অ্যান্ড দ্যাট ইজ অলসো আ গ্রেট পয়েন্ট অন দিস ফোন। ফুল এইচডি আপনি এখানে পাচ্ছেন না, এইচডি কোয়ালিটি পাচ্ছেন এবং সেটা ঠিক আছে, বাজেটের দিক থেকে দেখতে গেলে সেটা পারফেক্টলি চলে আসে। এছাড়া IPS LCD স্ক্রিন রয়েছে এবং 60 হার্জ রিফ্রেশারের সাথে আসছে। এছাড়া ব্রাইটনেস যদি কথা বলি, সেখানে রুম কন্ডিশনে, ইনডোর কন্ডিশনে ঠিক আছে, কিন্তু আউটডোরে আপনি ভিজিবিলিটি নিয়ে হয়তো প্রবলেমে পড়তে পারেন, আদারওয়াইজ ইনডোরে ইটস ওকে। প্রসেসর যদি কথা বলি, সেখানে মিডিয়াটেক হেলিও G85 প্রসেসর চলে আসছে। এগেন খুব ভালো প্রসেসর আপনি এখানে পেয়ে যাচ্ছেন। বাজেটের দিক থেকে দেখতে গেলে সেখানে ভালো প্রসেসর চলে আসছে। এবং আন্তঃ স্কোর যদি কথা বলি, সেখানে যে আন্তঃ স্কোরটা আসছে সেটা খুব ইন্টারেস্টিং। তার কারণটা হলো প্রায় 2,40,000 কাছাকাছি আন্তঃ স্কোর চলে আসছে। সেখানে কিন্তু মানে এই যে বাজেটের ফোন, মানে 10,000 বিলো বাজেটের ফোনে কিন্তু 1,00,000-1.5 লাখের কাছাকাছি আন্তঃ স্কোর আসে, সেখানে 2,40,000 আপনি পেয়ে যাচ্ছেন। মানে 13,000-14,000 যে ফোনের যে বাজেটগুলো থাকে, সেই ফোনে যেসব আন্তঃ স্কোর থাকে, সেই সিমিলার স্কোর আপনি এখানে পেয়ে যাচ্ছেন, অ্যান্ড দ্যাট ইজ আ গ্রেট পয়েন্ট অন দিস ফোন। যেটা বললাম যে পোকোর ফোনগুলো বেসিক্যালি পারফরমেন্স ওরিয়েন্টেড হয়, এটাও কিন্তু কোনো ডিফারেন্স এখানে রাখেনি তারা। গেমিংয়ে যদি কথা বলে, সেখানে আপনি লো টু মিডিয়াম আপনি খেলতে পারবেন, কোনো গেমিংয়ে নিয়ে সমস্যা নেই, কিন্তু হাইতে হয়তো খেলতে পারবেন না। এগেন যে বাজেট রেঞ্জের ফোন, সেখানে হাই গেমিং আমরা এক্সপেক্টও করতে পারি না। তো লো টু মিডিয়ামে আপনি গেম খেলতে পারছেন। ব্যাটারি যদি কথা বলি, সেখানে 5000 mAh ব্যাটারি পেয়ে যাচ্ছেন উইথ 10 ওয়াট চার্জিং সাপোর্টের সাথে। 5000 mAh ব্যাটারি অনেক বড় ব্যাটারি চলে আসছে, তো পুরো দিন আপনি ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু যেহেতু 5000 mAh ব্যাটারি, কিন্তু 10 ওয়াটের চার্জিং সাপোর্ট, তো চার্জ করতে একটু সময় লাগবে। সো দ্যাট ইজ আ পয়েন্ট। র্যাম এবং স্টোরেজ যদি কথা বলি, সেখানে দুটো ভেরিয়েন্ট চলে আসে, 4GB সাথে 64GB এবং 6GB সাথে 128GB চলে আসছে। প্রাইসে যদি কথা বলি, বেস ভেরিয়েন্টটা আপনি পেয়ে যাচ্ছেন 7,999 রুপিসে এবং যেটা 6GB ভার্জনটা, সেটা আপনি পেয়ে যাবেন 9,499 রুপিসে। সো এটা আমি ফ্লিপকার্টের প্রাইসের কথা বললাম আজকের ডেটে। অ্যান্ড্রয়েডে যদি কথা বলি, আউট অফ দ্য বক্স আপনি অ্যান্ড্রয়েড 12 পেয়ে যাচ্ছেন, অ্যান্ড দ্যাট ইজ অলসো আ গ্রেট পয়েন্ট। যে বাজেটের ফোন, সেখানে অ্যান্ড্রয়েড 12 আপনি আউট অফ দ্য বক্স পেয়ে যাচ্ছেন। সো দ্যাট ইজ এ প্লাস পয়েন্ট। এছাড়া কিন্তু নিজস্ব ডায়াল প্যাড রয়েছে, তো
কল রেকর্ডিং আপনি এখানে করতে পারবেন, সেখানেও কোনো সমস্যা সেখানে নেই। সেন্সর যদি কথা বলি, সেখানে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে, ব্যাকে দিয়েছে, ক্যামেরা মডিউলের পাশেই দিয়েছে, মাঝখানের দিকটায় সেটা ফেস আনলক রয়েছে। তো বোথ ওয়ার্কস প্রিটি ওয়েল। কানেক্টিভিটি যদি কথা বলি, সেখানে ওয়াইফাই 5 রয়েছে, ডুয়েল 4G ভোল্টি রয়েছে, ব্লুটুথ ভার্সন 5.0 রয়েছে এবং ডুয়েল ব্যান্ড ওয়াইফাই এর সাপোর্ট আপনি এখানে পেয়ে যাচ্ছেন। মাল্টিমিডিয়া যদি কথা বলি, সেখানে অডিওতে আপনি মনো স্পিকার পেয়ে যাচ্ছেন, বটম ফায়ারিং মনো স্পিকার, কিন্তু লাউড স্পিকার আপনি পেয়ে যাচ্ছেন। সেটা বড় স্ক্রিন যেহেতু রয়েছে, 6.7 ইঞ্চি এইচডি কোয়ালিটির আপনি স্ক্রিন পেয়ে যাচ্ছেন। তো আইপিএস এলসিডি রয়েছে, তো মোটামুটি আপনি এখানে মাল্টিমিডিয়ার এক্সপিরিয়েন্স নিতে পারছেন। এছাড়া 3.5 এর জ্যাক রয়েছে, তো কানে হেডফোন লাগিয়ে আপনি মাল্টিমিডিয়া এনজয় করতে পারছেন। ক্যামেরা যদি কথা বলি, সেখানে ডুয়েল সেটআপ ক্যামেরা হাতে চলে আসছে, 50 মেগাপিক্সেল আপনি ক্যামেরা পেয়ে যাচ্ছেন। ইয়েস, আন্ডার 10,000 বাজেটের ফোনে 50 মেগাপিক্সেল আপনি মেন ক্যামেরা পাচ্ছেন এবং 2 মেগাপিক্সেল আপনি পেয়ে যাচ্ছেন ডেপথ ক্যামেরা, এবং যদি ফ্রন্টে চলে আসেন, সেখানে 5 মেগাপিক্সেল আপনি ফ্রন্ট ক্যামেরা পেয়ে যাচ্ছেন। ভিডিওগ্রাফি যদি কথা বলি, সেখানে আপনি 1080 30 fps ভিডিও শুট করতে পারছেন। এছাড়া যদি ক্যামেরা কোয়ালিটির কথা বলি, 50 মেগাপিক্সেল যে প্রাইমারি ক্যামেরা আছে, সেখান থেকে ডিসেন্ট ফটো কিন্তু উঠে আসে। যে বাজেট রেঞ্জের কথা বলছি, সেই বাজেট রেঞ্জের হিসাবে খুব ভালো ফটো এখানে উঠে আসছে। মানে আপনি এক্সপেক্ট করতে পারেন না যে মানে 15-20 হাজার টাকা ফোনে যেমন ফটো আসে, সেরকম ফোনের ফটো এখানেও আসবে। 10,000 এর বাজেট হিসাবে যে ক্যামেরা দিয়েছে 50 মেগাপিক্সেল, সেখানে কিন্তু ভালো ফটো উঠে আসে। এছাড়াও ক্যামেরা ফিচার্সে যদি কথা বলি, সেখানে নাইট মোড, প্রো মোড রয়েছে, স্লো মোশন মোড রয়েছে, অল কাইন্ড অফ স্ট্যান্ডার্ড মোড ইজ দেয়ার। তো ওভারঅল ফোনের কথা বলি, বাজেটের দিক থেকে দেখতে গেলে ইটস আ প্রিটি গুড ফোন। আন্ডার 10,000 বাজেটে যদি অন্য কোনো ফোন খোঁজেন, তাহলে কিন্তু এই ধরনের ফিচার্স কিন্তু আপনি পাবেন না। তো পোকোর ফোন কিন্তু বেসিক্যালি পারফরমেন্স ওরিয়েন্টেডই হয়, মানে খুব ভালো ভালো ফিচার্স এখানে দিয়ে দেয় বাজেট অনুযায়ী। তো আপনি ফোনটার পরে যেতে পারেন। হ্যাঁ, সেখানে মাইক্রো ইউএসবি না দিয়ে টাইপ সি করতে পারতো এবং 10 ওয়াট না দিয়ে একটু বেশি ওয়াটে চার্জিং সাপোর্ট দিতে পারতো। আদারওয়াইজ যে প্রাইস রেঞ্জে আমরা কথা বলি, সেই প্রাইস রেঞ্জ হিসাবে ফোনটা খুব ভালোই যায়। তো দ্যাটস ইট ফর নাও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। যদি ভিডিওটি ভালো লাগে, ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং আমার সাথে থাকার জন্য, আমার সাথে পাওয়ার জন্য বেল আইকনটিকে প্রেস করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ।